বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই মামলায় অভিযোগপত্র অবৈধ ঘোষণা করেছে আদালত। রোববার বেলা 11:30টার পর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় পর্যবেক্ষণে বলা হয়, মামলার চার্জশিটে গ্রেনেড সরবরাহকারীর নাম উল্লেখ ছিল না। এছাড়াও ঘটনাস্থলে কারা গ্রেনেড নিক্ষেপ করেছে তাও সাক্ষীদের বক্তব্যে উঠে আসেনি। এ সময় আসামি পক্ষের যুক্তিও রায়ে উল্লেখ করেন বিচারপতিরা। আদালত বলেন, মামলার চার্জশিট বিচারিক ম্যাজিস্ট্রেট দিয়ে গ্রহণ করানো হয়নি, এটি আইনের লঙ্ঘন। এর আগে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। এছাড়া তারেক রহমান সহ ১৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে সরকার গঠনের পর গত ২৩ অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেট রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির তরফ থেকে হাইকোর্টে পাঠানো হয়। পরে ৩১ অক্টোবর মামলার পেপার বুক পাঠের মাধ্যম দিয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হয়। গত ২১ নভেম্বর আসামিদের ডেট রেফারেন্স ও আপিলের পর শুনানি গ্রহণ করা শেষ হয়। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।